ফেনীতে বিজিবির বাঁধ নির্মাণে বাধা দিল বিএসএফ। ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ বাধা উপেক্ষা করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পাহারায় চলছে বল্লামুখা বাঁধের পুনর্নির্মাণ কাজ। এই কাজ বন্ধ হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে বিজিবি। এর আগে গত বছরের 20 আগস্ট শূন্যরেখার বিএসএফ এর বাঁধের বাংলাদেশ অংশে কাটার চেষ্টা ব্যর্থ হয় স্থানীয় জনতা ও বিজিবি। এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন এখানে আর কোনো কাজ করবেন না। 5 থেকে 15 ফুট উজানের পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া গোটা ফেনীর বিস্তীর্ণ জনপদ, ক্ষতি হয় 2,500 কোটিরও টাকারও বেশি। এদিকে বাঁধ মেরামতে বিএসএফ দেয় বাধা, এতে জনমনে দেখা দেয় আতঙ্ক আর উত্তেজনা। জানা যায় পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার ভারতীয় অংশের বাঁধ কেটে দিয়েছিল বিএসএফ। আর এই অংশের পানি প্রবেশে গত বছরের আগস্টে ফেনীতে হয় ভয়াবহ বন্যা। কিছুটা বিলম্বিত হলেও অবশেষে যখন সেই বাঁধ পুনর্নির্মাণ শুরু হয়, তখনই আবার সেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাধা দেন। যদিও বাঁধের কাজ বন্ধ হবে না বলে বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, গত আগস্টেই ফেনীর পরশুরামের মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে বিলোনীয় শহর প্লাবিত হয়। এক পর্যায়ে তাদের শহর রক্ষায় বিএসএফ এর সহায়তায় ভারতীয় নাগরিকরা গত 20 আগস্ট রাতে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তে শূন্যরেখার বল্লামুখার বাঁধের বাংলাদেশ অংশ কেটে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবি স্থানীয়দের বাধার মুখে সে চেষ্টায় ব্যর্থ হয়। এ সময় বিএসএফ এর 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও রয়েছে। স্থানীয়দের মতে পরে বাঁধের তাদের অংশ কেটে দেয়, ফলে পানির চাপে বল্লামুখ সহ বাংলাদেশ অংশের নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শতাধিক স্থান ভেঙে তলিয়ে যায়। ফেনী সহ পার্শ্ববর্তী জেলার কয়েক লাখ পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ সর্বশান্ত হয়ে পড়েন মানুষ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। আন্তর্জাতিক সীমান্তের আইন অনুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাংলাদেশের অভ্যন্তরের বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু হয়। তবুও বৃহস্পতিবার 30 জানুয়ারি বেলা 11টার দিকে বিএসএফ কাজে বাধা দেয়। তবে সেই বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে ঠিকাদারের নির্দেশ দিয়েছে বিজিবি। ভারতীয়দের এমন বাধায় হতবাক স্থানীয়রা। ভারতের পক্ষ থেকে বাধা আসতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্ট সকল বিভাগকে আগেই লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান মজুমদার। নিউজ ডেস্ক, মাই জুয়েল।